তপসিয়ার দাঁড়াপাড়ায় বোমাবাজির ঘটনায় গ্রেফতার করা হলো যুব তৃণমূলের ওয়ার্ড সভাপতি তাবরেজ আলমকে। গ্রেফতার করা হয়েছে তাবরেজ আলমের বাবাকেও, যিনি যুব তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি ছিলেন। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কি জানতে পারছো? দেখো, আমরা জানি গত 17ই আগস্ট যে ঘটনা ঘটেছিল তপসিয়া থানার অন্তর্গত দাঁড়াপাড়ায়, সেখানে অভিযোগ উঠেছিল বোমাবাজি এবং সেখানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ তখনই 23 জনকে গ্রেপ্তার করে এবং এখন যেটা জানা যাচ্ছে যে গতকাল বিকালবেলা যেটা জানা যাচ্ছে যে গুলশান কলোনি অঞ্চল থেকে সেখান থেকে 5 জনকে গ্রেপ্তার করে। তার মধ্যে অন্যতম যেটা জানা যাচ্ছে যে তাবরেজ আলম তৃণমূলের যুব সভাপতি ওয়ার্ডের, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে তার বাবা প্রাক্তন যুব সভাপতি শেখ আলম, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই যে দুজন, যে 5 জনকে গ্রেপ্তার করছে তার মধ্যে অন্যতম, এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে একটি ধারালো অস্ত্রও পাওয়া গিয়েছে। এবং আমরা এই পরিপ্রেক্ষিতে শান্তিরঞ্জন কুণ্ডু, যিনি তৃণমূলের যুব দায়িত্বে রয়েছেন উত্তর কলকাতার, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে তাবরেজ আলম তাদের দলের সদস্য এবং এই ধরনের ঘটনা পরে দল উপযুক্ত ব্যবস্থা নেবে। স্থানীয় কাউন্সিলর জানাচ্ছেন যে তিনি বারবার করে অভিযোগ করেছিলেন থানাতেও, এবং বিভিন্ন ক্ষেত্রে তাকেও বাধার মুখে পড়তে হয়েছে কোনো কাজ করতে গিয়ে। এবং এই যে ঘটনা ঘটে, তোমায় জানিয়ে রাখি যে 17ই আগস্ট যখন এই ঘটনা ঘটে তখন একজন প্রাইভেট টিউটার, তিনি গুরুতর আঘাত পেয়েছিলেন এবং তার পরিবারের সদস্যরা জানিয়েছিলেন যে বোমের আঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি। এছাড়াও তিনি সহ মোট 3 জন আহত হয়েছিলেন। এবং এই ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য ফুটেজগুলো সংগ্রহ করার কাজ চালাচ্ছিলেন তদন্তকারীরা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে কাউকেই রেড করা হবে না, যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা যেটা দেখলাম যে বেশ কয়েকদিন ধরে খোঁজার পরেও পাওয়া যাচ্ছিল না, কিন্তু অবশেষে গতকাল তৃণমূলের যুব সভাপতি ওয়ার্ডের তাবরেজ আলম, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে তার বাবা, যিনি তার সোশ্যাল মিডিয়াতে তিনি তার নিজের পরিচয় দেন ওয়ার্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে, যদিও এই বিষয় নিয়ে তৃণমূলের তরফ থেকে সরকারিভাবে কিছু না জানানো হলেও ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে তাবরেজ আলম এবং তার বাবা শেখ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে যে 23 জনকে গ্রেপ্তার করা হয়েছিল সেখানে এদের বিরুদ্ধে যে ছিল সেই ব্যক্তিকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এমনটাও জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এসএসসি নবম দশক নিয়োগ দুর্নীতি মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের তল্লাশি অভিযান। মোট 4টি জায়গায় ইডির তল্লাশি অভিযান এই মুহূর্তে চলছে। তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার মুর্শিদাবাদের বড়োয়ার বাড়িতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। চলছে তল্লাশি অভিযান। পাশাপাশি জীবন কৃষ্ণ সাহার এক আত্মীয়ের বীরভূমের সাঁইথিয়ার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডির গাড়ি এবং আধিকারিকদের দেখে পালাতে যান বড়োয়ার তৃণমূল বিধায়ক, এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বাড়ির পিছনের পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন বিধায়ক, ধরে ফেললেন ইডি আধিকারিকরা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, শুধুমাত্র জীবন কৃষ্ণ সাহার মুর্শিদাবাদের বড়োয়ার বাড়ি নয়, তার আত্মীয় সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ইডির হানা।